clock a divorce. He got so excited that he even to reclaim the. I love balloon. You love balloon? Yes. Wow. Yeah. Yes. Can I get a small fry and a small lemonade with that? Make it a large fry. Oh no, it's a balloon. আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সঞ্জিদা আহাজ ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। এরই মধ্যে আপনারা বুঝে গেছেন কোনো একটা পার্টির প্রস্তুতি চলছে। ইয়েস, আমাদের আয়দা বোনের তৃতীয় বার্থডে। তো এই তো প্রতিবারই দেখা যায় আয়দার আব্বা বাউন্সি কাসেল এক সপ্তাহের জন্য এনে দেয় গার্ডেনে ওর বার্থডে উপলক্ষে। তো সারা সপ্তাহে বাচ্চারা এখানে এনজয় করে। তো এবার যদিও এই তো এখন আমরা বার্থডের জন্য আগের দিন প্রস্তুতি নিচ্ছি, রান্নাবান্না সারছি। ভাবছিলাম আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করব, বাট সম্ভব হয়নি যেহেতু অনেকই টেনশন কাজ করছিল। তো এই তো তার পরের দিন, মানে যেই দিন বার্থডে হবে সেদিনই সকাল 6টা বাজে আমি ঘুম থেকে উঠে গেলাম। তো আয়দার আব্বারা তখনও ঘুম সবাই। আমি ভাবছিলাম নিজে নিজে যতটা সম্ভব আগে করে নেই, তারপর ডাক দিব। তো এই তো আমি প্রথমে প্যালেটস দিয়ে বাইরে কিভাবে একটা সুন্দর টেবিল বানিয়ে নেই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো বরাবরই আসলে গার্ডেনে যখন পার্টি করি এমনই করি, আমার ফ্রেন্ড সার্কেলরা খুবই পছন্দ করে। তো এই তো আউটডোরে কিভাবে আমরা একটা টেবিল সেটিং করতে পারি বা কিভাবে সব কিছু আমরা সেটিং করতে পারি তারা কিন্তু আপনারা এই ব্লগ থেকে দেখতে পারবেন। তো যাই হোক, আমার বরাবরই যে কোনো কিছু ডেকোরেশন করার খুবই শখ। তো প্যালেটস দিয়ে সুন্দর একটা টেবিল আমি বানিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমার ডেকোরেশনের বক্স বাক্স সব কিছুই। তো সুন্দর করে একটা আউটডোর টেবিল আমি বানিয়ে ফেললাম। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই সিটিং এরিয়াটা। তারপরে সুন্দর করে আমি আমার বেলুন গার্ল্যান্ডটা, যেটা আমি আগের দিনই তৈরি করে রেখেছিলাম, সেটা সেটিংয়ে নেমে গেলাম। আর এদিকে আয়দামণিও আজকে বেশ সকাল সকাল উঠে গিয়েছে। তো ওকেও গার্ডেনে বসিয়ে সুন্দর করে কাজ আটিয়ে নিচ্ছিলাম আর কি। আর এদিকে আমার ডিজার্টের জন্য টেবিলটাও আমি সেটিং করে নিলাম। আর কেকটা কিন্তু আমি আগের দিনই বানিয়ে রেখেছিলাম, এখন লাস্ট মিনিট কিছু ডেকোরেশনটা আমি বসিয়ে দিচ্ছি আর কি। তো আপনাদের আমার এই কেক ডেকোরেশন তো আপনারা প্রায় সময় দেখেন, এই জন্য বিশদভাবে আর আপনাদের সাথে শেয়ার করছি না। ছোটোখাটো লাস্ট মিনিট যা আমি ডেকোরেশনটা করছি শেষ মুহূর্তের জন্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এবারই সিম্পল একটা কেক রেখেছি আর কি, বাট দেখতে বেশ ভালোই লাগছিল আসলে সাদার মধ্যে, সাথে সেই গোল্ডেন প্রজাপতি দেখতে আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই তো আসলে যখনই পার্টি হয় একটা স্ট্রেস কাজ করে যে সময় মতো সব কিছু করতে পারছি কিনা, যেহেতু আউটডোর সম্পূর্ণ সাজানো লেগেছে, সেই 6টা থেকে আমি লেগে আছি, সব কিছুই করছিলাম আর কি। আর একটার পর একটা এদিকে বাচ্চাদের খাওয়া দাওয়া তো রয়েছেই। তো আস্তে আস্তে টেবিলের জন্য ডিজার্টগুলা সেটিং করে নিচ্ছি। আর সাথে ভাবছিলাম কিছু স্ন্যাক্স তো রাখবো, তার মধ্যে থাকবে এই যে চিজ বোর্ড। এটা সেই ফুড টেবিলের যেমন সৌন্দর্য বর্ধন করে, তেমনি খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। তো সেটাই আমি সুন্দর করে নিচ্ছিলাম। সাথে রেখেছিলাম বার্গার্স, তারপরে হটডগ, বিভিন্ন ধরনের স্ন্যাক্স, আর এই ড্রিঙ্কগুলাও কিন্তু বানিয়ে রেখেছিলাম। বাট এই আমার বার্থডে পার্টির একটা ডাউন সাইড যেটা সেই দিনের জন্য বলবো, সেটা হচ্ছিল প্রচুর উইন্ডি। এই যে আমি যতবারই সাজিয়ে আসছিলাম সব কিছুই পড়ে যাচ্ছিল বাতাসে। এত বাতাস, দমকা হাওয়া, একেবারে ঘূর্ণিঝড় টাইপের হাওয়া ছিল আর কি। সেটার জন্য আমার মনটা একটু খারাপই ছিল। মাঝে মাঝে আবার গুড়ি বৃষ্টিও পড়ছিল, বাট কি আর করা, ওয়েদার কিন্তু গত সপ্তাহ থেকেই মানে সারাদিনই দেখিয়েছে যে খুবই ভালো হবে আজকের দিনটা। তো কি আর করা, বাট অন দ্য ডে দেখাচ্ছে গুড়ি বৃষ্টি পড়ছিল। তো মনটা মোটামুটি একটু খারাপই, যেহেতু প্রচুর উইন্ডি প্লাস একটু বৃষ্টি, সবার আউটডোরে একটু অসুবিধাই হচ্ছিল। তো যাই হোক,
শো মাস্ট গো অন। তো এই আমার সুন্দর টেবল সেটিংটা হয়েছিল। আমার গেস্টরা আস্তে আস্তে সবাই চলে আসছিল। কিছু কিছু গেস্ট কিন্তু আমার রাতের বেলাও এসেছে। আমার ফ্যামিলির যারা বাদবাকি ছিল, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, ওরা এসেছিল। তারপরে আবার আমার ফ্রেন্ড সার্কেলের কিছু বাদবাকি ফ্রেন্ড, ওরাও কিন্তু ইভিনিংয়ের পরেই চলে এসেছিল। তো যাই হোক, এই তো আমাদের বার্থডে পার্টি মোটামুটি শুরু হয়ে গেল। মোটামুটি স্ন্যাক খাওয়া চলছে। যতই সুন্দর করে সেট আপ করে আর কি, বাতাসে কিন্তু একেবারেই থাকছিল না। আমি পাথর দিয়েও সিকিওর করার চেষ্টা করেছি, মনে হচ্ছে পাথরটাও যেন উড়ে চলে যাচ্ছে আর কি। তো যাই হোক, বাচ্চারা কিন্তু খুবই এনজয় করছিল, সে উইন্ডস হোক আর যাই হোক, বাচ্চারা ভীষণ এনজয় করছিল। আয়দা মনি তো অলরেডি গিফট বের করে ফেলেছে। এই হচ্ছে আমার যা, উনি আমাকে রোস্ট গরম করাতে হেল্প করছিলেন। আর এই তো গেস্টরা সবাই খাওয়া দাওয়া শুরু। সবসময় তো ওই হাউস দিয়ে উঠে গাল করে ফিরে না। ভাইয়া স্টপ করে দিছে। Hey, you look and sit down. Yasin, help yourself. There's burgers, you can open all of them actually now. Wait. Nila. Yasin, take off the donut one. Which one? Oh yeah. Donut. Aida! Okay. No, no. এই আমরা মোটামুটি রেডি হয়ে গিয়েছি। উমেরাও চলে আসলো রেডি হয়ে। মাশাল্লাহ, আমার মেয়েকে অনেক সুন্দর লাগছিল আজকে। ওর মেকআপটা খুব সুন্দর করে করেছে। এই হচ্ছে মুনমুন আর ফাইজার অপেক্ষায় আছি। এই তো ফাইজাও রেডি হয়ে চলে এসছে। তো মোটামুটি আমরা সবাই রেডি। Faiza, help yourself. That's the. Dilaw. It's going. It's going. It's last minute. It's last. Yeah? The clutch is not even. Yeah. You say to me. It's in the baking. We say I'm ready to buy you. সবাই নিয়ে নাও। 175. না করতে নাই আর করতে নাই। আমার দিলাই তো আপনি একটা প্লেটও। এই শুনো, নিয়ে নিবা? হ্যালো। আমারে ঘরের ভিতরে দিমু না। যাদের একটু বেশি ঠান্ডা লাগছিল তারা আবার ঘরের ভেতরে। তো আমার শাশুড়ি আম্মাকেও ঘরের ভেতরে দেওয়া হচ্ছে। বাচ্চারাও বাহির থেকে নিয়ে এসে ঘরের ভিতরেও খাচ্ছিল, যেহেতু প্রচুর উইন্ডি, মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে। তো এই তো উমাইরা আর রিহাম ওরা গল্প গুজবে ব্যস্ত। পার্টি মানেই তো গল্প গুজব, খাওয়া দাওয়া, সুন্দর সুন্দর কাপড় পরে ঢং করা, ছবি তোলা। তো এই তো আমাদের বেস্ট পর্ব এখানে, ছবি তোলা। তো আমরা সবাই লাইন ধরে পোজিংয়ে ব্যস্ত। বেশ ভালোই লাগছিল আসলে, যদিও উইন্ডি, তারপরও যতটুকু সম্ভব আমরা এনজয় করার চেষ্টা করছিলাম। Yes, I was saying no, I watched it. Wait, let's go. No. আমি এগুলো It looks like No rocks on the floor, so it doesn't fly. Yeah.
So like the plates don't fly away because I think they're paper. These are so cute. I'm gonna eat them by now. আসতেছে সবাই কয়েকটা ছবি আনলাম বা সবাই চলে আসো একসাথে খাবো I don't have a restaurant. আমার লাগে Okay, I will. Stop touching my ball. Are you Islamophobic? Yeah, actually. I'm gonna pull your hijab off. Right, okay. I'll pull yours off too. Hey, it's not nice. B-word. Bad word. Yeah. ভিডিওই হচ্ছে, ছবিও নিচ্ছি। এখন তোমরা সবাই চলে আসো, আমরা কেকটা কাইটা ফেলি। Here, let's fit in. সবাই পিছনে যাও গা। হ্যাঁ, এইভাবে দাঁড়ায় যাও। সবাই আসতেছে। আরেকটু বেড়ে যাই। লাইটার তো চলবে না মনে হয়, লাইটার বাদ। It was supposed to look like this. What if we just আমার জামাই দাঁড়ায় আছে কেকের জন্য। তারা না হ্যাপি বার্থডে হয়ে যাবে। আমাদের টার্গেট ছিল 5 o'clock। ক্যামেরা তো চান। এই ছোট দুটো এখানে কেন? Hey! ছান্দিদার বানানো কেক। 엄마 어떻게 빌라요? No, this kind. It's not like I want some cake. 엄마? Come. Papa. Come on. Okay? Yeah? Some more? Want some cake, Aida? আরো সামনে আসো। কই কই আয়দা কই? এখানে এখানে এখানে। জাজলিন সরো। আসি ক্লোজ হয়ে গেল। তাহলে আমরা একটু নাকি লাগাই দিই। একটু নাকি লাগাই দিলাম। ধরো 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 এখানে ধরো এখানে ধরো। আরে দাঁড়াও না পিকচার কই যাও? ও পিকচার। এই ওলে দিবাই ক্লোজ আপ। সবাই মনে করবে আমার বার্থডে যে গান। সরি। তোমারই খাওয়াই। হাসো।
হইছে ভাবিরা আসো সবাই সঞ্জিতা আন্টির ব্লগে আসি যাবো আমি জানি না তুমি তো খাওয়াই লিছো আসো কারা কারা একটু পিকচার তুলো আসো রামিসা রবিন যাবো না না যাও আমি খালি কেক না তুমি যাই একটু কেকটা খাওয়া যাও তোমার আমাকে তুলো কি দাও যাও না মেঘ ফাটে যাচ্ছে ও আমি এটা যেটা দেখি কেক কাইটা দাও কেক পাঠাছো দাও আয়ো কাইটা সবাইকে দাও জানলি মামি কাটে না লম্বা কেক ইয়াসির খাও ইয়াসির ওই যে আপাকে বলো আপাকে যদি Aida kick cut, Aida kick cut, Aida kick cut. Aida kick cut. No. Aida kick cut. No. Ibi? Come on, Ibi. You should go this way. You should go this way. You want me side? Yeah. Is she look? Is she? তো এই তো এভাবেই আমাদের বার্থডে পার্টি উদযাপিত হচ্ছিল। তো আয়দার বার্থডেতে সবাই আপনারা ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে, ও যেন একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সফলভাবে যেন এই জীবন যুদ্ধে ও এগিয়ে যেতে পারে। তো এই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হলো। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন। সবাই আমার ব্লগের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগটি দেখার আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।